সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট ঘোষণা। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গেল ডিএ মামলার রায়। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই রাজ্য সরকারি কর্মচারীরাও ডিএ পাবেন। বলা হচ্ছে 40% ডিএ কম পান রাজ্য সরকারি কর্মচারীরা। 40% ডিএ 4টি কিস্তিতে মেটাতে হবে নবান্নকে। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সংগঠন এবং বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে এই মাসের শেষের দিকে এবং জানুয়ারি 2024-এর শুরুতে এক জরুরি বৈঠক হতে চলেছে, কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, বর্তমান সময়ে কেন্দ্র সরকারের কর্মীরা 46% হারে মহার্ঘ ভাতা পান। অপরদিকে রাজ্য সরকারি কর্মচারী মাত্র 6% হারে ডিয়ারনেস অ্যালাউন্স পান। রাজ্য কর্মীদের দাবি অনুসারে বকেয়া এখনও প্রায় 40% বাকি। এই কারণে রাজ্য সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। ডিএ পাওয়ার দাবিতে তারা অমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ডিএ পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল। তখন কলকাতা হাইকোর্টও রায় দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে। এবং সেই রায় জানার পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট জয়। আবার রাজ্য সরকারি কর্মচারীদের জয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় বাকি 40% ডিএ 4টি কিস্তিতে মেটাতে হবে নবান্নকে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন।